ময়মনসিংহের মুক্তাগাছায় সরিষা ক্ষেতে পুঁতে রাখা এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার উবাইদুল হক। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ময়মনসিংহের মুক্তাগাছার যে চেচুয়া এলাকা, এখানে একটি ফসলি জমিতে পুঁতে রাখা একটি শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ আগে সেই মরদেহটি এখানে পুলিশ এবং সিআইডির টিম এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই যে সরিষা ক্ষেতের পাশে যে ফসলি জমি, সেই ফসলি জমিতে কিন্তু এই শিশুর মরদেহটি উদ্ধার করে। আমরা সেটি পরিচয় আসলে জানতে পেরেছি। শিশুটির নাম হচ্ছে রিফাত। সে মাঝে মধ্যে ভ্যান গাড়ি চালাতো এবং এই মূলত ভ্যান গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে এখানে পুঁতে রাখা হয়। আমরা যেটি জানিয়েছি, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি তাকে তার ভ্যানটি ভাড়া করে এবং তাকে নিয়ে আশেপাশে বিভিন্ন এলাকায় ঘুরে। তো রাত ১০টার দিকে তাকে এই ভ্যান গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে তাকে এই একটি বস্তায় ভরে তাকে গলা কেটে হত্যা করে বস্তায় ভরে এই জায়গাটিতে তাকে পুঁতে রাখে, যাতে মরদেহটির আসলে কোনো হদিস না পাওয়া যায়। কিন্তু ওই দিন রাতেই শিশুটির ভাই কিন্তু একটি মুক্তাগাছা থানায় সাধারণ ডায়েরি করে এবং সেই সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে কিন্তু যে এই ঘটনা আসলে পুলিশ জানতে পারে যে এটি তাকে হত্যার শিকার হয়েছে এই শিশুটি এবং তারা এই ঘটনায় জড়িত একজনকে, মিরাজ নামে একজনকে, যেটি এই এই এলাকাতেই এই এলাকায় তার বাড়ি এবং পার্শ্ববর্তী এই রিফাতের বাড়ি পার্শ্ববর্তী। তো তাকে গ্রেফতারের পর, আটকের পর আসলে তার দেখানো মতে এই জায়গাটি থেকে এই মরদেহটি আজ সকাল ৯:৩০টার দিকে উদ্ধার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।